জয় জগন্নাথ জয় বলে শ্রী জয় শ্রীমান নারায়ণ। তো তুমি কতটা এক্সাইটমেন্টে আছো? খুব খুব। কতটা সেটা বলো, তুমি একটু বলে বোঝাও। আমি আর বলতে পারবো না। প্রত্যেকটা ব্লগে দেখে আমার একটা স্বপ্ন ছিল যে একদিন এই রাস্তা ধরে আসবো এবং এই ওয়েলকাম পুরী 42 কিলোমিটার এই লেখাটা পড়বো। পুরী 6 কিলোমিটার, অনেকটা জার্নির পরে আমাদের গন্তব্যে আজকে পৌঁছে গেলাম। পুরী 6 কিলোমিটার বাকি, আর পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম, কিন্তু কপাল খারাপ, বৃষ্টি পড়ছে। রাতের অন্ধকারের শেষে এই যে আলো, এ যেন এক নতুন পথ দেখাচ্ছে। তো এই পথ ধরেই আমরা যাচ্ছি এখন পুরী। রামপুরা এই টোলটা পেরোনোর পর দেখছি অনেকগুলো সব মেয়ে ছেলেরা টর্চ ফর্চ মারছে, জানি না কি ব্যাপার। তো গ্রামে যেতে যেতে দারুণ একটা ঝিল দেখলাম, ঝিলটা অসাধারণ ফিলিং আসছে। বৃষ্টিটাই মুডটা নষ্ট করে দিয়েছে। কোথায় ঘুরতে এসছো? তো গাইজ আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। মাথা খারাপ বেকায়দা ঢেউ সমুদ্রে, বিশাল ঢেউ আজকে দেখতে পাচ্ছি সমুদ্রে। হ্যালো গাইজ, তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোথায় যাচ্ছি তোমরা তো টাইটেল আর থাম্বনেইলে দেখেই ফেলেছো। যাই হোক, আজকে আমি আর আমার ওয়াইফ আরও 6 জন মিলে আমরা যাচ্ছি, পুরীতে যাচ্ছি। পুরোটাই হবে আমাদের বাইকে, হন্ডা হাইনেস CB350-তে। তো তুমি কতটা এক্সাইটমেন্টে আছো? খুব খুব। কতটা সেটা বলো, তুমি একটু বলে বোঝাও। আমি আর বলতে পারবো না। তো আমরা কি লাগেজ নিয়েছি সেটা একটু দেখে নাও। এই যে এইটা হচ্ছে আমাদের পেছনে ক্যারিয়ারে চলে যাবে, আর এই ট্যাঙ্ক ব্যাগ রেডি হয়ে গেছে। তো পুরোটা রেডি হয়ে আমরা বাইকের সেট আপে যাই। আমার গ্লাভসগুলো এখনও খোলা রয়েছে, গ্লাভসগুলো আমি গিয়ে পাম্প থেকে আগে তেল ভরবো, তারপরে একবার গ্লাভসটা পরে নেবো। তো তারপরে আমি নিচে চলে আসলাম। নিচে এসে আমাদের সামনে বাড়ির জেঠুর উঠোনে, যেহেতু পাকা জায়গা, এই উঠোনের মধ্যে আমার বাইকটাকে রেখে ভালো করে বাঞ্জি কট দিয়ে পেছনের ক্যারিয়ারের ব্যাগটা বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে বাকি ট্যাঙ্ক ব্যাগটা তো সামনে ম্যাগনেটে লাগিয়ে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো একেবারে বাইকের সেট আপে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এখন সবাই এখনও আসেনি বলে আমি আর আমার ওয়াইফ একটু যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে। কেন কি আমার ওয়াইফের একটু দেখা করার ইচ্ছা, যে বেরোনোর আগে বাড়ির থেকে একটু মায়ের সাথে বাবার সাথে দেখা করে আসবে। তো আমার শ্বশুরবাড়ি এখান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই। ওরা এখনও রেডি হতে প্রায় 15 মিনিট লাগবে। তো তার আগে আমরা একটু দেখা করে আসি। এবং আমরা যাচ্ছি হলো আমাদের দুখানা বাইক আর একটা 4 চাকা সুজুকি ওয়াগনার যাচ্ছে, ওটাতে যাবে 2টো ফ্যামিলি। আর একটা বাইক যাচ্ছে শাইন, আর আমার যাচ্ছে হন্ডা হাইনেস। তো চলো সম্পূর্ণ জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নে তোর পকেটে নে। আসছি, টাটা। আমরা ফোন করলে ধরবা, আমরা ফোন করলেই ধরবা, নাহলে করবা না। চলে গেলাম, টাটা। টুম্পা চলে গেলাম। তো আমরা শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি। আরও একজন বন্ধু আর তার ওয়াইফ চলে এসছে, ওর সাথে মিট করে আমাদের বাড়ির দিকে যাবো তাহলে। তো এই যে আমাদের বন্ধু আর এই যে তার ওয়াইফ। দাঁড়াও, তোমার জন্য একটু ফগ লাইট জ্বালিয়ে দিচ্ছি বন্ধু। এই তো হাই করে দিয়েছে। তো তোমরা রেডি? চলো। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসছে। এই যে আমাদের সামনে আমাদের 4 চাকা, এখানে মাকে তুলে দিলাম, আর আরও 2 জন রয়েছে। আর আমাদের আগে যাদের সাথে পরিচয় করালাম, বন্ধু আর তার ওয়াইফ। এই যে চলো। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল, লেটস বিগিন। এখন বাজে ঘড়িতে 10টা 57। তো চলো বেরোলাম আমরা 10টা 57। এখন পাম্পে যাবো, পাম্পে গিয়ে সবারই ফুয়েলিংটা করিয়ে নেবো, ফুল একদম লোড দিয়ে তারপরে একবারে বেরোবো। পুরো ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম, কিন্তু কপাল খারাপ, বৃষ্টি পড়ছে। এই যে ফুল ট্যাঙ্কে কাটাটা একবার দেখে নাও, পুরো ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। কিন্তু তো আমার বাইকে এখন রেঞ্জ দেখাচ্ছে 479 কিলোমিটার। আশা করছি এই ফুয়েলে চলে যাব। আমাদের মিটারে এখন 6331 কিলোমিটার উঠেছে। আর পাম্প ছেড়ে আমরা বেরোচ্ছি এখন 11টা 11 বাজে। তো দেখি কতক্ষণ কি, এবার আর দাঁড়াবো না। যদি বৃষ্টি না পড়ে তাহলে কোথাও দাঁড়াবো না। এই যে আমাদের সামনে আমাদের সৌমেনদার 4 চাকা, এতে সবাই রয়েছে। আমার ওই সাইনের বন্ধু বেরিয়ে গেল। তো চলো পাম্প ছেড়ে এখন বেরিয়ে পড়ছি, দেখি কখন কীভাবে দাঁড়াই। প্রথম ইচ্ছা আছে প্রথমে তো মিনিমাম 200 কিলোমিটার যাওয়ার। দেখি কোনো রকম অসুবিধা না হলে 200 কিলোমিটারই চলে যাবো। এখন 11টা 25 কি 26 বাজে। এখন আমরা মধ্যমগ্রাম চৌমাথা পার করছি।
তো এই পর্যন্ত মোটামুটি কোথাও কোনো জ্যাম ছিল না। আমরা এই মধ্যমগ্রাম চৌমাথার থেকে একদম মোটামুটি ক্লিনভাবেই বেরিয়ে যাচ্ছি, কোনো রকম কোনো জ্যাম নেই রাস্তায়। তো রাত্রেবেলার কলকাতা মধ্যমগ্রাম চৌমাথা পার করেই এই যে ডিভাইডারের ওপরে কত সুন্দর নীল সাদা লাইটগুলো, এই হলো রাত্রেবেলার কলকাতার ভিউজ। জয় জগন্নাথ জয় বলে জয় শ্রীমান নারায়ণ। দারুণ লাগছে আমাদের কলকাতার রাস্তাঘাট রাত্রিবেলায়। আমি এভাবে এত রাত্রে মানে অনেকবার ভোরবেলার দিকে বেরিয়েছি 3টে-4টের দিকে, কিন্তু এরকম রাত্রেবেলায় কোনোদিন বেরোনি, এই প্রথমে এই রাত্রেবেলায় বেরোলাম। তো আমরা এবার বাদিক যাব, বাদিক গেলে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা উঠে যাব, আর সোজা গেলে 2.5 নম্বর আর 1 নম্বর এয়ারপোর্ট। তো আমরা বাদিক থেকে সোজা একদম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দক্ষিণেশ্বরের দিক রওনা হবো। তো এই হলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আমরা উঠছি। তো এই যে এই বাদিক থেকে চলে গেলে প্রথম টোলটা পড়ে, কিন্তু প্রথম টোলটাতে আমরা যাবো না, ওটা 4 চাকাদের জন্য যাওয়ার জায়গা শুধু, ওটাতে আমাদের টোল দেওয়াও লাগবে না। ওর দিক দিয়ে আমাদের অ্যালাউ নেই, 2 হুইলার ওই যে নট অ্যালাউড দেখা রয়েছে। আমরা সোজা বেরিয়ে যাব দক্ষিণেশ্বরের দিকে। কিন্তু বিষয় হলো ভালোই বৃষ্টি পড়ছে, আর আমরা বৃষ্টির জন্য কোনো রকম প্রিকশন নিইনি, বুঝতে পারিনি বৃষ্টি হবে, কারণ কি এই 3-4 দিন আগেই তো ঝড় হলো। এবার হঠাৎ করে যে আজকে বৃষ্টি নামবে এটা আমাদের ধারণাই ছিল না। ওয়েদার ফোরকাস্টে কোনো রকম বৃষ্টি নেই, ও সেই জন্য আমরা বৃষ্টির কোনো রকম প্রিকশন নিইনি। কিন্তু বেরোনোর পর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই জায়গায় এসে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এইখানে সেই আইল্যান্ড থেকে আমরা ঘুরে দক্ষিণেশ্বর ব্রিজের সামনের থেকে বেরিয়ে যাব। তো এই আইল্যান্ডটা আমার ঘুরতে প্রত্যেকবারই বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টিটাই পুরো সমস্যা করে দিচ্ছে আমাদের, কি জানি কী হবে। এই যে সামনে হলো আমাদের দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের ব্রিজটা দেখা যাচ্ছে সামনের দিয়ে। তো আমরা ওটার দিকে না গিয়ে বাদিক দিয়ে বেরিয়ে যাব। এই হলো দক্ষিণেশ্বরের এই বালি ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু ব্যাপার হলো ভালোই বৃষ্টি পড়ছে। দে একটু খুচরো পয়সা দিয়ে দে নদীতে। দিয়েছিস? ও ঠিক আছে। এই হলো ব্রিজ, আর এইদিকে মন্দির। এই রাত্রেবেলা বুঝতে পারবে না, কিন্তু আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি বেশ ভালো স্পিডে, কিন্তু বৃষ্টিটা পুরো সমস্যা করে দিচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না একদম। তো আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, এটা কোথায় আমি এখন দেখতে পাচ্ছি না। যাই হোক, বৃষ্টির জন্য তোমাদের কিছুই দেখাতে পারলাম না, বৃষ্টিটা একটু আগে কমেছে। ডেবরা টোল প্লাজা পার করে ওই 20-25 কিলোমিটার মতন এসেছি। এই যে একটা পেট্রোল পাম্প এসছে, এখানে একটুখানি ওয়াশরুমে ওয়াশ টাশ করছি। আর এই আমার হাইনেস, জানি না কতদূর কি আছে না আছে। ঠিক আছে, চলো। এটা রামপুরা টোল প্লাজা, এটা হলো রামপুরা টোল প্লাজা। এটা দিয়ে আমরা বাদিক দিয়ে যাচ্ছি, একদম ছোট একটা স্পেস দিয়েছে বাইকের জন্য। তো এই টোলটা রামপুরা, এই টোলটা পেরোনোর পর দেখছি অনেকগুলো সব মেয়ে ছেলেরা টর্চ মারছে, জানি না কী ব্যাপার। যাই হোক, আমাদের ওই ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়ে লাভ নেই। তো নাইট রাইডের মজাটা নাও। তো সবার ব্লগে বলতে শুনেছি এটা হলো পিচ দেওয়া রাস্তা না, এটা দেখলে সত্যিই তাই। আমি ভাবছিলাম যে এতদিন ধরে এটা সত্যি কীরকম যেন সেই প্লেনের রানওয়ের মতন দেখায়, মনে হয় যেন এয়ারপোর্টে যে রানওয়ে টাইপের থাকে ওই টাইপের, পুরো চওড়া একটা আর মাঝখানে কোনো রকম রাস্তার ডিভাইডার কিছুই বলতে গেলে দেওয়া নেই। তো আজকের এই যাত্রার এটা 5 নম্বর টোলগেট। যতদূর দেখলাম ওটা লক্ষ্মণনাথ না কি যেন, এরকম লক্ষ্মণনাথ টোলগেট এরকম কিছু একটা হবে। তো সমস্যা হয়ে গেল কি, আমার বউ বারবার ঘুমিয়ে পড়ছে বাইকে বসে, এটা হলো সমস্যা। ও মানে বসে থাকতেই পারছে না, আমি বারবার নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে একবার আমাকে ধরছে, একবার নিজে হাত মোড়ো করে ঘুমাচ্ছে একদম। যাই হোক, এভাবে একটু সকাল হয়ে গেলে আশা করি আর ঘুম পাবে না,
দিনের আলোটা ফুটলে আর ঘুম টুম পাবে না। আমি তো ন্যাচারালি যেসব ট্যুরগুলো করি তাই হয়, ভোরবেলা পর্যন্ত একটু ঝিমঝিম লাগে, তারপরে আর সেভাবে কোনো ঘুম টুম পায় না। তো এখন বাজে 4:37-38 মতন বাজে। তো আস্তে 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 আকাশটা পরিষ্কার হচ্ছে, দিনের আলো ফুটবে ফুটবে ভাব। তো মোটামুটি বাড়ি থেকে প্রায় 220-25 কিলোমিটার পর এসে এই প্রথম কয়েকটা স্পিড ব্রেকার পেলাম, ডাইভারশন পাচ্ছি। এই আস্তে আস্তে দিনের আলো ফুটছে, ধানকে পানকে সব দেখা যাচ্ছে। এবার যত যাই হোক বৃষ্টি কিন্তু মোটামুটি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে, মাঝে মধ্যে হালকা জোরে হচ্ছে। বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ছেই না কোনোভাবে। রাতের অন্ধকারের শেষে এই যে আলো, এ যেন এক নতুন পথ দেখাচ্ছে। তো এই পথ ধরেই আমরা যাচ্ছি এখন পুরী। তোমরা ব্লগটা যারা এখনও কন্টিনিউ করছো তারা শেষ পর্যন্ত দেখো। আমি ইচ্ছা করে হেলমেটের ভাইজারটা লাগাইনি যাতে কীরকম হাওয়া সেটা বোঝাতে পারি। মারাত্মক লেভেলের হাওয়া। আমার এখন স্পিড আছে 80-তে, কিন্তু হাওয়া মোটামুটি 100 আপ চালালে যেরকম লাগে সেরকম। আমরা বাড়িতে বেরিয়েছিলাম প্রায় 11:10, প্রায় 11টাই ধরা যাক, আর এখন বাজে 4:50। জার্নির প্রায় 6 ঘন্টা হতে চললো। তো আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি, কিন্তু এতক্ষণে হাফ রাস্তা আসার মেন কারণ সেটা হলো আমরা বৃষ্টিতে এঁকেছিলাম। তো আমাদের সাথে যে 4 চাকা নিয়ে যে দাদা এসছে ও অনেকটা আমাদের থেকে এখনও 30-35 কিলোমিটার এগিয়ে রয়েছে। যেহেতু 4 হুইলার, ওর বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি। তো দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। পুরো আলো প্রায় ফুটে গেছে, আর মনে হয় আর 10-15 মিনিটের মধ্যে পুরো ফুল আলো একদম ফুটে যাবে। পুরোপুরি আলো ফুটে গেলে আমি চেষ্টা করব, যদি আমার সাইড নিয়ে যে বন্ধুটা আছে ও যদি একটু স্পিডটা কন্টিনিউ করতে পারে, তো আমি চেষ্টা করবো 80-85 স্পিড মেনটেন করার। এতক্ষণ রাত ছিল বলে ওটা 65-70-75 ম্যাক্সিমাম চালাচ্ছিলাম। তো দেখি ও একটুখানি পিছিয়ে রয়েছে, এগোলে আমি দেখি কীরকম কী চায়। যদি 80-85 রাখা যায় তাহলে মোটামুটি আমরা হয়তো 1 ঘন্টা বৃষ্টির জন্য লেট হয়েছে সেটা মেকআপ দিয়ে দিতে পারবো, কিন্তু মিনিমাম 80-85-তে রাখতে হবে স্পিড। তো এখান থেকে ভুবনেশ্বর 204 কিলোমিটার, প্যারাদ্বীপ 220, বারিপদা 62, আর চেন্নাই 1472 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে হলো 5:07। তো আমরা প্রায় 250 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এইবার আর 5-6 কিলোমিটার পরেই বালাসোর পড়বে। বালাসোরের ওখান থেকে দাঁড়িয়ে একটু সকালবেলা একটু চা খেতে হবে। চা খেয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করবে। শেখাতে হবে না, তুই বল এবার। তুই যে এতক্ষণ এই 250 কিলোমিটার আসলি, তোর একটু এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়ার পরে কি তোর ওই জঙ্গলে যাওয়ার মতো কোনো রকম চিন্তা ভাবনা আছে পেছনে? আমাদের পটল বুঝিয়েছিস নাকি? না, এতক্ষণে তোমার জার্নিটা কেমন লাগলো? দারুণ লাগলো। তাহলে তুই 4 চাকায় যেতে চাইছিস কেন? তুই তোর যখন ভালো লেগেছে তুই 4 চাকায় কেন যেতে চাইছিস? আর এই যে ম্যাডাম, আপনার? আমার একদমই ভালো লাগেনি। আপনার ভালো লাগেনি? তা আপনি এসছেন কেন বাইকে করে তাহলে? এত বৃষ্টি বাবা। আপনার পরের তো 4 চাকা রয়েছে, আপনি তাহলে সেই ছেড়ে বাইকে করে কেন এসছেন? পরে 4 চাকার আনার পয়সা নেই তাই। ও তাহলে ঠিক আছে, এরকম গরিব থাকাই ভালো। তুই আমার এই হাইনেসের এই অবস্থা, মোটামুটি হালকা পাতলা একটু নোংরা আছে, খুব নোংরা হয়নি। ভুল জায়গায় চলে এসছি নাকি? কথা বলতে বলতে লেফট হ্যান্ড ছেড়ে চলে এসেছি। এই বলো রে, তুই ম্যাপ দেখছিস? কি ম্যাপ দেখছিস তুই? ওই জন্যই তো বলছি যে ঘোরাতে হবে, ঘোরাতে হবে। হ্যাঁ, তা এবার ঠিক আছে তোর ম্যাপ? রাস্তাটা হেভি ভিউ, হেভি মানে দুর্ধর্ষ মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি যেটাকে বলে আর এক কথায়। মাইন্ড বললিন মানে তুই ওই মানে ক্যামেরা অন করে দিলি, হেভি আসবে, হেভি আসবে। মাইন্ড বড়লিন নাকি? মাইন্ড বড়লিন। আমি মেন একদম যে হাইওয়েতে ছিলাম, হাইওয়ে থেকে বাদিক চলে আসলাম। বাদিকে একটা ছোট রাস্তা, কিন্তু পুরো একদম সবুজ সিনারি চারিদিকে। It's not a game, it's a rich thing. দিক মারবো তাই তো?
মন্দিরটা জয় জগন্নাথ, এ নিশ্চয়ই জগন্নাথ মন্দিরই হবে। জয় জগন্নাথ। তো আজকে এটা সেকেন্ড মন্দির। আমার এই আগে একটা মেন রোডের পাশে বাহাতে দেখেছিলাম, আর এই একটা সেকেন্ড মন্দির। কেন গরুগুলো দাঁড়িয়ে আছে, এই গাছটা দুপাশের গাছ, ও ভাই পুরো সেই ইসে ওই গল্ফের কোর্ট মনে হচ্ছে দেখ। আমাদের ওইদিকে এইসব নেই। তো পুরো সেই পুরুলিয়ার ভিতরের জায়গা রে ভাই, এরকম সেম জায়গা পুরুলিয়ার ভিতরে, কি সুন্দর। আজকে রোদ্দুরটা উঠছে না তো বেশ ভালো লাগছে জায়গাটা। তো গ্রামে যেতে যেতে দারুণ একটা ঝিল দেখলাম, ঝিলটা অসাধারণ ফিলিং আসছে। তো এই রাস্তাটা 4.5 কিলোমিটার রাস্তা, পুরো স্ট্রেট। আমি বেশ কিছুটা চলে এসেছি, আসার পরে দেখছি যে না এখনও ঘোরাচ্ছে না তো রাস্তাটা। ভালো করে ম্যাপটা দেখলাম, দেখি এখনও 1.9 কিলোমিটার বাকি। তো তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। দারুণ ভিউ, দারুণ ভিউ। হয়তো ভিতর দিয়ে ঢুকেছি, একটু হয়তো লেট হলেও হতে পারে, কিন্তু এই গ্রামটার ভিউ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। রাস্তাটা দু সাইডে পুরো গাছ আর একদম স্ট্রেট, যতদূর দেখা যাচ্ছে পুরো ফুল স্ট্রেট রাস্তাটা। দেখো তোমরা ভালো করে ভিডিওটাতে বুঝতে পারবে, একদম সোজা নাক বরাবর রাস্তা। ইয়েস, এটা মিউনিসিপ্যালিটি, ওই জন্যই তো এই রাস্তাটা এত সুন্দর। তো আমরা এখন আরেকটা টি ব্রেক নিতে বসে পড়েছি। এই যে আমাদের 4 চাকার ড্রাইভার সৌমেনদা। তো এটা আজকে সম্ভবত 5 নম্বর টোল। তো এই টোলের নামটা তো কিছু বুঝতে পারছি না, এখানে তো বোঝা যাচ্ছে উড়িয়াতে লেখা, আর এখানে ইংলিশে যেটা লেখা ওটা তো ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। দুঃখিত আমি টোলটা দেখাতে বললাম না। তো যেতে যেতে ডান দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা এটা হলো ব্রাহ্মণী রিভারের উপর থেকে যাচ্ছি। তো নিচে রিভার, উপরে পাহাড়, বেশ দারুণ লাগছে, দারুণ। তো আমরা এখন ভুবনেশ্বর থেকে 62 কিলোমিটার দূরে আছি, ভাইজ্যাগ থেকে 479, আর চেন্নাই থেকে 1331 যতদূর সম্ভব দেখলাম। কত কিলোমিটার আমরা দূরে আছি। তো আগামী দিনে ভাইজ্যাগ যাওয়ার একটা ইচ্ছা আছে, দেখা যাক এত দূর রাস্তা আবার আসতে পারি কিনা। দৃশ্য যেন শেষই হচ্ছে না, একের পর এক দৃশ্য। রাস্তাটায় সত্যি অসাধারণ দৃশ্য, সামনে আবার একটা বড় পাহাড়, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আর রাস্তার কোয়ালিটি কি, পুরো একদম মাখন। রাস্তা নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। আর দৃশ্য একদম পাহাড়, রাস্তা, মাঝে মধ্যে নদী পড়ছে। ও আর কি চাই, এই রোড ট্রিপ হলো এরকম হওয়া উচিত। তো দেখতে দেখতে আরেকটা টোলের কাছে চলে আসলাম। টোলটা একটা টোলেরও কোথাও নাম লেখা নেই, যে কোথায় বলবো কিসের টোল না টোল। তো আমরা এখন একটা সুন্দর ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেটার একদম নিচ থেকে চলে গেছে মহানদী রিভার। পুরো বালি, সম্ভবত এইসব জায়গা থেকেই বালি পুরো তুলে আমাদের ওইদিকে নিয়ে যাওয়া হয়। নিচে পুরো মরুভূমির মতন দেখাচ্ছে, নিচটা দেখলে পুরো মরুভূমি মনে হচ্ছে। এখন কটকে রয়েছি, আর এখান থেকে ভুবনেশ্বর মাত্র 20 কিলোমিটার বাকি। তো আমাদের হোটেল পুরী সি বিচে যেই জায়গায় আছে, ওখান থেকে আমরা এখন ওই 80 কি 82 কিলোমিটার মতন দূরে আছি। এই জায়গায় লাস্ট একবার একটু ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করে এখান থেকে তারপরে একবারে আমরা বেরিয়ে পড়বো, একদম ডিরেক্ট আমাদের হোটেল ঢুকবো। তো এখনও পর্যন্ত আমরা 450 কিলোমিটার চলে এসেছি। তোমার কীরকম কী লাগছে এই জার্নিটা বলো? একদম ভালো লাগছে না। তোমার কিসে করে আসলে ভালো লাগতো? গাড়ি করে আসছো 4 চাকা করে? বৃষ্টিটাই মুডটা নষ্ট করে দিয়েছে। তুমি তো এখন তো 4 চাকায় আসছো, তোমার তো বৃষ্টিতে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা কে? দেখো তো এটার মধ্যে কে, এটার মধ্যে কে? কোথায় ঘুরতে এসছো? জগন্নাথের বাড়ি। চলো আমরা এখন গাড়ি করে আমরা আবার পুরীর দিকে রওনা হবো। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা লাস্ট আর কোনো হল্ট আশা করছি নেবো না, এরপরে আমরা পুরীর দিকে রওনা হবো। তো এটা কটকে, সম্ভবত এটা কটকের ভিতরে পিপিলি টোল প্লাজা। এইটাই মনে হয় আজকের মনে হয় লাস্ট টোল প্লাজা, তো সম্ভব পিপিলি টোল প্লাজা। অনেক প্রতীক্ষার অবসান, এত কষ্ট করে আসা, এই এত দূর
ওয়েলকাম পুরী 42 কিলোমিটার। প্রত্যেকটা ব্লগে দেখে আমার একটা স্বপ্ন ছিল যে একদিন এই রাস্তা ধরে আসবো এবং এই ওয়েলকাম পুরী 42 কিলোমিটার এই লেখাটা পড়বো। নারাক এইদিকে 41 কিলোমিটার, আমরা যাবো তো। তো এখন বাজে 11:40 আর আমরা প্রায় পুরী ঢুকছি, আর 35 কিলোমিটার মতন আছে। তো এবার একটু ফুয়েলিং করিয়ে দেখি কি আর কতটা কি তেল পুরালো। বাড়িতে বেরিয়ে 1550 টাকা তেল ভরেছিলাম, 15 লিটার সামথিং কিছু একটা ছিল। ठीक है ठीक है ठीक है ठीक है, हाँ ठीक है ठीक है। कितना था भैया? কত কিলোমিটার চালিয়েছিস? 486। 486। ডিভাইড 12.7, 38 দিয়েছে, 38 দিয়েছে। পুরো ব্র্যান্ডিং এয়ারটেল আর আলট্রাটেকের পুরো রং হয়ে গেছে ফ্রিতে আসছে। পুরী स्वच्छ आइकॉनिक पैलेस अंडर स्वच्छ भारत मिशन। पुरी एक स्वच्छ प्रतिष्ठित स्थान। তো আমরা চলে এসেছি ওয়েলকাম পুরী। 6 কিলোমিটার অনেকটা জার্নির পরে আমাদের গন্তব্যে আজকে পৌঁছে গেলাম। পুরী 6 কিলোমিটার বাকি, আর এতটা চলে এসেছি যখন আশা করছি আর কিছুই হবে না সমস্যা। তো চলো একবারে সমুদ্রের বিচে গিয়ে তোমাদের দেখা করি। হোটেলটা 4 কিলোমিটার, এই তো এটার পরে সমুদ্র হবে, সমুদ্রের পাড় দিয়ে ধরে যেতে হবে মেরিন ড্রাইভ ধরে। ওই সমুদ্রের পাড় ধরে ডান দিকের ওটাই তো মেরিন ড্রাইভ। It's not a game, it's a rich thing. এইভাবেই চলে সারা বছর, কিন্তু কি হবে বল, গাড়িটা নিয়েই নেমে যাই ভিতরে, ঠান্ডা করতে হবে গাড়িটাকে। তো গাইজ আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। মাথা খারাপ বেকায়দা ঢেউ সমুদ্রে, বড় বড় ঢেউ, বড় বড় ঢেউ। বিশাল ঢেউ আজকে দেখতে পাচ্ছি সমুদ্রে। আসতে হবে, আসতে হবে। কি নিচে? এটা কি গোল্ডেন বিচ? হ্যাঁ, এটাই তো গোল্ডেন বিচ। এই হচ্ছে হোটেল। কোনোদিনও পয়সা হলে এই হোটেলে এসে থাকি, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো চলে আসলাম মেরিন ড্রাইভ হয়ে, আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল এখন বুক করা আছে, এখান থেকে আর 1 কিলোমিটার রাস্তা। তো তোমাদেরকে সমুদ্রটাও দেখিয়ে দিলাম। এই যে এখান দিয়ে ধর, এবার ধর 500 মিটার। ওরা চলে গেছে হোটেলে, যে মঠ নাকি এটা। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। বাঁদিকে শঙ্করাচার্য মঠ, এই শঙ্করাচার্য মঠটাকে বাঁদিকে রেখে এই যে ডান দিকে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটাই আমাদের হোটেল, হোটেল রয় প্যালেস। যাই হোক, এর অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি। আমি ফেরার ভিডিওটা বা মিডিলে কোনো ব্লগ করলে ওইটাতে বলে দেবো। একেবারেই বাজে এক্সপিরিয়েন্স ছিল হোটেলটাতে। তো এরপরে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে হোটেলে ঢোকার ভিডিওটা একেবারেই করতে পারিনি। ওখানে যা প্রসিডিওর ছিল সব দেখাতে পারিনি। এই আমাদের রুম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইবটা মনে করে দিও, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।